আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি বিশেষ পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এতে রয়েছে অভূতপূর্ব কল্যাণ। বিশেষ করে কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দাতাকে দান করবেন। পাশাপাশি কোরবানির পশুর যে শিং এবং ঘুর আছে সেইগুলো মিজানের পাল্লায় নেকি হিসাবে ওজন করা হবে এবং পাশাপাশি এই কোরবানির পশুগুলো পুলসিরাত পার হওয়ার বাহন হবে। তো সেই জন্য এই কোরবানি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর একটি বিশেষ পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি জানেন? পৌঁছে একমাত্র বান্দার অন্তরে তাকওয়া। সেই জন্য সেই পশুটি ক্রয় করবেন তাকওয়ার সাথে, জবাই করবেন তাকওয়ার সাথে, কুরবানিটা করবেন একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার কোরবানি, আমার মরণ, আমার নামাজ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন কোরআনে যে আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। সুতরাং এই কোরবানিটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে একটি বিশেষ পুরস্কার। সেই জন্য আজকে যারা কোরবানি করছেন আপনাদেরকে অনুরোধ করব, যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও যদি কেউ কোরবানি না করে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা যেন ঈদগাহ মাঠে না আসে। তো সুতরাং আপনি বুঝতেই পেরেছেন, আপনারা বুঝতেই পারছেন যে কোরবানি করাটা এটা আল্লাহ পাকের বিধান। যারা কোরবানি করবেন তাদেরকে অবশ্যই হালাল টাকা দিয়ে কিন্তু কোরবানির পশুটা ক্রয় করবেন, কোনো লৌকিকতার জন্য নয়। অনেকে প্রশ্ন করেন কোরবানির মধ্যে 7 শরিক দেওয়া যাবে কিনা। অবশ্যই 7 শরিক দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শরিকের কথা বলেছেন এবং সাহাবায়ে কেরাম 7 শরিকে দিয়েছেন। যারা বলেছেন 7 শরিকে 7 অংশীদারে কোরবানি দেওয়া যাবে না তারা মন গড়া কথা বলেছেন। তবে খবরদার, অংশীদার যেন কখনই সুদখোর না হয়, ঘুষখোর না হয়, সেই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি কোরবানির পশুকে জবাই করার সময় অবশ্যই যে ছুরি দিয়ে কিংবা দা দিয়ে জবাই করবেন, অবশ্যই যেন আপনাদের সে ছুরিটা যেন ধারালো হয়। কারণ ধারালো ছাড়া যদি গরু জবাই করেন তাহলে সেটা কি হবে? মাকরু হবে। ধার করে নেওয়া সেটা কিন্তু মুস্তাহাব। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করবেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির মহিমায়, আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের হৃদয়। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।